ইরানের আকাশ সীমার নিরাপত্তা যখন মার্কিন ও ইসরায়েলি হামলায় বারবার লঙ্ঘিত হচ্ছে, তখন তেহরানের অন্দরমহলে বইছে এক চরমপন্থী ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের রাগ ঢাক আর গোপনীয়তা ঝেড়ে ফেলে এখন দেশটির রাজপথে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে একটি শব্দ: পারমাণবিক বোমা। গত 28 ফেব্রুয়ারির যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুর পর দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় ধরনের রদবদল ঘটেছে। খামেনি পারমাণবিক অস্ত্রকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছিলেন, কিন্তু তার প্রয়াণের পর ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এখন অপ্রতিরোধ্য শক্তিশালী। সূত্র জানাচ্ছে, খামেনির সে পুরনো নীতি এখন কট্টরপন্থীদের তোপের মুখে। বোমা তৈরির পথে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও শাসন ব্যবস্থায় শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এখন জোর গলায় বলছেন, আর এনটিপি নয়, এবার চাই নিজেদের সুরক্ষা। রাষ্ট্রীয় গণমাধ্যমে এখন কট্টরপন্থীদের কণ্ঠস্বর বজ্র কঠিন। গার্ড কোরের সঙ্গে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি সরাসরি দাবি তুলেছে, ইরানের উচিত দ্রুত পারমাণবিক অপ্রসার চুক্তি এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া। কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাভেদ লারিজানির মতে, এই চুক্তি ইরানের কোনো উপকারে আসছে না। তার ভাষায়, আমাদের মূল্যায়ন করা উচিত এনটিপি আমাদের কি দিচ্ছে। যদি কাজে না লাগে তবে এই চুক্তিতে ঝুলে থাকার কোনো মানে নেই। এটা তিনি মৃত্যুর আগে বলে গেছিলেন। উনি কিছুদিন আগেই মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমের আঘাতে। কৌশলগত বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ইসরায়েলি হামলাগুলো ইরানের প্রতিরক্ষা চিন্তাকে আমূল বদলে দিয়েছে। এতদিন ইরান যে কৌশলগত ধৈর্য প্রদর্শন করছিল, বর্তমান পরিস্থিতি তা অর্থহীন হয়ে পড়েছে। আক্রমণের মুখে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, বারবার হামলার শিকার হয়ে ইরানি জেনারেলরা মনে করছেন, পারমাণবিক সক্ষমতা ছাড়া ইসরায়েলকে থামানো সম্ভব নয়। নিরাপত্তার গ্যারান্টি, কট্টরপন্থীদের মতে ইউক্রেন বা লিবিয়ার মতো পরিণতি এড়াতে হলে পারমাণবিক বোমার কোনো বিকল্প নেই। তেহরানের রাস্তা এখন আর আগের মতো রাগঢাক নেই। যে আলোচনা একসময় রুদ্ধদ্বার কক্ষে হতো, তা এখন টেলিভিশনের টক শো থেকে শুরু করে সংবাদপত্রের সম্পাদকীয়তে জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইরান কি তবে সত্যি পরমাণু ক্লাবে নাম লেখাতে যাচ্ছে?